আদিবাসী চাকমারা যেভাবে শাক সেদ্ধ সাথে মরিচ ভর্তা দিয়ে খাওয়া দাওয়া করে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। সাথে থাকছে হোমমেড ফুচকা। সকালে ঘুম থেকে উঠে আমি হাঁটতে গেলাম রাস্তায়, আর প্রকৃতিটা এত বেশি সুন্দর লাগছিল। যারা সকালে হাঁটে তারা বুঝতে পারেন প্রকৃতি কত সুন্দর। এদিকে বাড়িতে এসে মার জন্য 1 কাপ কফি বানাচ্ছি, সাথে আমার জন্য বানাবো। মার জন্য যখন কফিটা বানাচ্ছিলাম তখন আমারও খুবই খেতে ইচ্ছে করছিল, সেই জন্য আমিও 1 কাপ কফি বানিয়ে নিলাম নিজের জন্য, তাও চিনি ছাড়া। আর এই কফিটা বানানোর পরে দেখা যাচ্ছে যে আসলে অনেক বেশি মজা হয়েছে। কফি খাওয়ার পরে অনেকগুলো কাজ করার পরে এখন বাজে 11টা, আর এখন আমার খেতে ইচ্ছে করছিল চা, সেই জন্য আমি আদা সেদ্ধ দিয়েছিলাম। আদার সাথে ছিল লং, এগুলোকে সেদ্ধ করে পানিটা খেয়ে নিলাম। আর দিদি আসছে, এখন আমরা বাদাম খেতে বসে গেছি। এই বাদাম যখন খেতে বসি আমরা তখন আসলে এটা রাখার কোনো ইচ্ছে হয় না, যতক্ষণ না শেষ হয় ততক্ষণ আমরা খেতেই থাকি। আর এইদিকে এতগুলো মাছ নিয়ে এসেছে, বাবা কিনে দিয়েছে, সেটা দিদি নিয়ে আসছে। তো এইগুলোকে আমরা দুইজনে মিলে কেটে সুন্দর করে লবণ দিয়ে ধুয়ে নিচ্ছি, তারপরে এটা ফ্রিজে রেখে দেব। গোড়া মাছ খাইতে ভালো লাগে, কিন্তু এগুলোকে কাটাকুটো করতে অনেক বেশি কষ্ট হয়। এদিকে মা চলে আসছে অফিস থেকে লাঞ্চ করার জন্য, মাকে খাইয়ে তারপরে আমি বিদায় দেব। মা অফিসে যাওয়ার পরে ছাদে গেলাম, এখানে এসে দেখি অনেকগুলো শাক আছে, ভাবলাম যে আজকে শাকটা সেদ্ধ করব। চাকমারা যেভাবে শাক সিদ্ধর সাথে মরিচ ভর্তা দিয়ে খায়, এটা কিন্তু অনেক বেশি খেতে ভালো লাগে। আমার আসলে অনেকগুলো চাকমা বান্ধবী আছে, তাদের বাসায় গেলে আমার জন্য শাক সেদ্ধর সাথে হচ্ছে মরিচের ভর্তা এগুলো আমাকে খাওয়ায়, তো আমারও অনেক বেশি ভালো লাগে তাদের খাবারগুলো। এদিকে এই গাছটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মায়ের ধান গাছ, মা ছাদ বাগানে ধান গাছ লাগাচ্ছে। তারপরে আমি এই যে শাকগুলো সুন্দর করে নিয়ে এসে ধুয়ে এখন সেদ্ধ করতে বসিয়ে দেব। সেদ্ধ করার সময় আমি একটু করে লবণ দিয়েছিলাম আর কিছুক্ষণ পর পর নাড়িয়ে দিচ্ছিলাম। এখন আমি মরিচ ভর্তা করব। মরিচ ভর্তা করার জন্য এখানে আমি অল্প পরিমাণে আদা আর রসুন নিয়েছি, সাথে শুটকি নিয়েছি, আরও 1 পিস মাছ নিয়েছি, দেন এখানে কাঁচামরিচ নিয়েছি, আর একটু পরিমাণে তেলটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এখন এটাকে কষিয়ে নিচ্ছি। এদিকে আমার শাক সেদ্ধটা হয়ে গেছে, এখন বাটিতে সার্ভ করে নিচ্ছি। দেন আর এই যে এটা হচ্ছে মরিচ ভর্তা, এটাও আমার প্রায় হয়ে গেছে। এখন এটাকে আমি একদম মিহি করে গুঁড়ো করে নিচ্ছি, তারপরে বাটিতে করে নিয়ে নিলাম এটাকেও। আজকে আমি বাবার জন্য আলু ভর্তা করব। আলুগুলো একটু বেশি সেদ্ধ করতে দিয়ে দিলাম, কারণটা হচ্ছে আসলে আমি বুঝতে পারিনি যে এত বেশি হয়ে যাবে। এদিকে দুধটাও আমি সেদ্ধ করতে চুলায় বসে দিয়েছি। আলুগুলো সিদ্ধ করতে বসে দেওয়ার পরে এখন শুটকি ভর্তা করব কাঁচা পেঁয়াজ দিয়ে। সো এই যে শুকনা মরিচটা ভালো করে ভেজে এখন লবণ দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি, মানে একদম মিহি করে এটাকে আমি মেখে নিচ্ছি। শুটকি ভর্তা আমার মা খুবই পছন্দ করে, ওনার জন্য আমি এই শুটকি ভর্তাটা করছি। ঝাল ঝাল হলে আমার কাছেও খুব ভালো লাগে। সো এই যে শুকনো মরিচ সাথে পেঁয়াজ ভালো করে মেখে নিচ্ছি। এখন এই যে আপনারা দেখতে পাচ্ছেন শুটকি, এটাকেও মেখে নিয়েছি। আর এই যে আমার শুটকি ভর্তাটাও হয়ে গেছে, দেখতে কিন্তু যেমন সুন্দর, খেতেও কিন্তু খুবই মজা হয়েছিল। আলুগুলো যেহেতু বেশি করে সিদ্ধ করে নিয়েছিলাম, সেই জন্য ভাবলাম যে আজকে ফুচকা বানিয়ে খাবো। ফুচকা যেহেতু বাড়িতে ছিল, তো ফুচকাগুলো ভালো করে ভেজে নিচ্ছি। আমাদের বাড়িতে আসলে তেঁতুল নেই, টক বানাবো কি দিয়ে। তো আগের বারে আমরা যখন খেয়েছিলাম তখন লেবুর রস দিয়ে খেয়েছিলাম, এখনও সেই লেবুর রস দিয়ে খাবো। লেবুর রস দিয়ে খেলে অনেক বেশি মজার। সো এই যে ঝোলটাও হয়ে গেছে, টকটা। আর এদিকে ফুচকা ভাজাটাও হয়ে গেছে, এখন পালা ফুচকা বানানোর। এই যে ফুচকাওয়ালি হয়ে গেলাম, সবাই আমাকে বলছে যে আমি ফুচকাওয়ালিও। সে যাই হোক, অনেক সুন্দর করে সুন্দর একটা পরিবেশে আমরা সবাই মিলে খেয়েছি। আসলে অনেক দিন পরে আজকে ফুচকা খাচ্ছি, তাও বাড়িতে নিজে বানিয়ে। সো এই যে আলু ভর্তাগুলো ছিল, এগুলোকে নিয়ে অল্প অল্প করে ফুচকার ভিতরে দিয়ে এখন রেডি করেছি। সো এটা হচ্ছে আমাদের আজকের ফুচকা খাওয়া। কার কার ফুচকা খেতে ভালো লাগে কমেন্ট করে জানাবেন। আমার মুখের চাইতে ফুচকাগুলো অনেক বেশি বড় হয়েছে, সেগুলো এই যে দেখেন কিভাবে খাচ্ছি। আসলে ফুচকাগুলো এরকম মুখে নিয়ে খেলে আমারও খুব ভালো লাগে। সো কার কার এরকম ফুচকা খেতে ভালো লাগে আপনারা কমেন্ট করে জানাবেন। এদিকে রাতের খাবারের জন্য রেডি, আমি খাবো না, এটা মামার জন্য রেডি করেছে। কেউ ভাত খেতে চাচ্ছে না, কিন্তু মামার জন্য রেডি করলাম। সো আমি আবার রাতে ঘুমানোর আগে এই যে আমি আর দিদি দুজনে মিলে আদা দিয়ে জল সেদ্ধ করাটা খেয়ে নিলাম। আজকে এই পর্যন্ত, টাটা, বাই বাই।